নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী, কমিউনিটি হেলথ অফিসার অফ ঝাড়গ্রাম, ওয়েস্ট বেঙ্গল। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে যারা নতুনরা যারা পাস আউট করেছো 2024-এ এবং যারা 2023-এ পাস আউট করেছো, এখন বেশ কিছু রকম সমস্যা হচ্ছে, তাদের সিভি কোথাও নিচ্ছে না, যার ফলে একটা নার্সিংয়ের ক্ষেত্রে একটা বিশাল ক্রাইসিস দেখা যাচ্ছে যে অনেক নার্সের সংখ্যা বেড়ে যাচ্ছে কিন্তু রিক্রুটমেন্ট কোথাও হচ্ছে না। তো সেই বিষয়ে আজকে কিছু কথা বলবো। যদি ভিডিওটা পরে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। তো প্রথমে বলি যে 2022 সালের থেকে কোনোরকম কোনো রিক্রুটমেন্ট কিন্তু হয়নি। অতএব 2022 সালে যারা পাস আউট সেই ব্যাচটা বসে আছে, সাথে সাথে 2023-এ যারা পাস আউট তারাও বসে আছে এবং 2024-এ যারা পাস আউট তারাও কিন্তু বসে আছে। যদিও 2022-এর বেশ কিছু জন সিএচও রিক্রুটমেন্ট পেয়েছে, কন্ট্রাকচুয়াল যে সিএচও, এবং তার সাথে সাথে কিছুজন এনইউএসএম এর আরবান স্টাফ নার্সের পদে আছে। তাছাড়াও বেশ কিছুজন প্রাইভেট হসপিটালগুলোতে চান্স পেয়েছে। কিন্তু 2022-এর পর থেকে 2023-এ দেখা যায় যে হসপিটালগুলোতে আর সেরকমভাবে নার্স রিক্রুটমেন্ট নিচ্ছে না, প্রাইভেট হসপিটালে কোনো রকম কোনো ভ্যাকেন্সি নেই। এরপর যারা তোমরা 2024 সালে পাস আউট করেছো, যারা 2024-এ পাস আউট তাদের অবস্থা আরোই খারাপ হয়ে গেছে আগের থেকে, কারণ 2022-এর বেশ কিছু জন পায়নি, সাথে সাথে 2023-এর প্রায় হাফের বেশি এখনো পর্যন্ত কোনো রকম কোনো প্রাইভেট হসপিটালে জয়েন করতে পারেনি, আর 2024-এর তো ম্যাক্সিমামটাই এখনো পর্যন্ত কোনো প্রাইভেট হসপিটালে জয়েন করতে পারেনি। তো আমার কাছে অনেকেই কমেন্ট করছে বা অনেকেই বলছে যে দিদি এই যে সিভিগুলো এগুলো কি দিয়ে কোনো লাভ আছে, বা এই সিভিগুলো কি দেওয়াটা ঠিক হবে? তো আমি একটা কথা বলি যে তোমরা অবশ্যই সিভি তোমরা বানিয়েছো, তোমরা সিভি অবশ্যই দেবে। যে যে হসপিটালগুলোতে তোমাদের মনে হবে যে এখানে দিলে ভালো হয় সেই জায়গাগুলোতে তোমরা সিভিগুলো দাও। আর অবশ্যই এটা জেনে নিয়ে দেবে যে সেখানে কোনো রকম কোনো নার্সিং রিলেটেড ভ্যাকেন্সি আছে কি নেই। তো আমি একটাই কথা বলবো যে বাড়িতে বসে থাকার থেকে নিজের নলেজটাকে শার্প করা ভালো। সেক্ষেত্রে এখন নার্সিং হসপিটাল যেগুলো প্রাইভেট হসপিটাল, সেখানে স্যালারি অনেকটাই কম দিচ্ছে। কোনো জায়গায় হয়তো 2000, 3000, 4000, কোনো জায়গায় হয়তো 6000, 7000, কিন্তু 10,000-এর উপরে খুব কমই, মানে নেই বললেই চলে। তো আমি একটা কথা বলবো যে যারা যে জায়গায় এখন আছো 2023 বা 2024 বা 2022, যে যে জায়গায় আছো নিজেদের পোস্টটাকে তোমরা ছাড়বে না। কারণ এখন যেরকম নার্সিং রিলেটেড মানে একটা ক্রাইসিস চলছে, নার্স নিয়োগ হচ্ছে না, যার ফলে কিন্তু নার্সিং এর ক্যান্ডিডেট অনেক বেশি হয়ে যাচ্ছে এবং নার্সিং এর জন্য কোনো জায়গায় কোনো আবেদন করলেও নিচ্ছে না। তো যারা যে জায়গাতে আছো, সেটা প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক, যে যেখানেই আছো সে সেই জায়গায় থাকো। আর যে এখনো পর্যন্ত কিছু পাওনি, বাড়িতে বসে আছো, সে অবশ্যই কোনো না কোনো জায়গাতে চেষ্টা করো, সিভিগুলো দাও, মোবাইলে সার্চ করতে থাকো, দেখতে থাকো, দেখো কোথাও না কোথাও আশা করি হয়ে যাবে। সাথে যারা 2023 সাল বা 2024 সালে পাস আউট ব্যাচরা আছো, তোমরা যারা পোস্ট বেসিক বিএসসি নার্সিং করতে চাও, সেক্ষেত্রে 2025 সালে একটা ফর্ম বার হবে, 2026-এর দিকে সেটা অ্যাডমিশন হবে আর কি। তাহলে সেক্ষেত্রে তোমরা এই 2 বছরের পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্সটা করে নিতে পারো। কিন্তু এক্ষেত্রে একটা কথা বলা দরকার যে 2026-এ যখন তোমরা পোস্ট বেসিক বিএসসিটা করবে, তখন কিন্তু সেক্ষেত্রে তোমরা হয় তোমাকে ট্রেনিং করতে হবে, অথবা তোমাকে যখন ভ্যাকেন্সি বার হবে সেই স্টাফ নার্স গ্রেড 2 পেয়ে গেলে সেখানে কিন্তু চলে যেতে হবে। তুমি ট্রেনিং এর সাথে সাথে কিন্তু চাকরি একসাথে দুটো করতে পারবে না। তাহলে নিজেদের ডিসিশন, তোমরা যদি কোনো কিছু না ভেবে পোস্ট বেসিক বিএসসিটা করে নিতে চাও তাহলে করে নিতে পারো। আর অথবা তোমরা 1 বছর করে যদি তোমরা স্টাফ নার্স পেয়ে যাও তখন তোমরা স্টাফ নার্সে চলে যেতে পারো। এখন চাকরিটা হচ্ছে মেন দরকার, ট্রেনিং এর থেকেও চাকরিটা মেন দরকার। তাই কোনো কিছু করার আগে কিন্তু ভেবে চিন্তে ডিসিশন নিয়েই করবে। এনজিও গুলোতেও তোমরা ট্রাই করতে পারো, এনজিও তো অনেক সময় নিয়ে নেয়। তো আমি আজকে যেটা বলছি যে তোমরা বাড়িতে যারা বসে আছো তারা একটা কাজ করতে পারো। এখন বেশ কিছুদিন পর শোনা যাচ্ছে যে সিএইচও যে পোস্টটা সেটা বার হতে পারে। তো তোমরা বাড়িতে যারা আছো তারা সিএইচওর জন্য প্রিপারেশন নিতে পারো।
সাথে সাথে তোমরা একটা ওয়েবসাইট আছে ওয়েস্ট বেঙ্গল www.westbengalhealthrecruitmentboard.gov এই ওয়েবসাইটটাতে গিয়ে একটু চোখ রাখবে, দেখতে পাবে এখানে কিন্তু অনেক রকম নার্সিং রিলেটেড অনেক কিছু ভ্যাকেন্সি কিন্তু বার হয়। তো সেক্ষেত্রে তোমরা যদি এই ওয়েবসাইটটাকে ফলো করে থাকো তাহলে যখন কোনো পোস্ট বার হবে ইজিলি তোমরা দেখতে পাবে। তাছাড়া আমি আমার চ্যানেলে তো অবশ্যই নতুন আপকামিং বা আপডেট যে ভিডিওগুলো আসবে বা ভ্যাকেন্সিগুলো আসবে সেগুলো আমি এখানে পোস্ট করেই দেবো। তার সাথে সাথে তোমরা নিজেরা বাড়িতে বসে প্রিপারেশন নাও। যারা প্রাইভেট হসপিটালে কাজ করছো তারা প্রাইভেট হসপিটালে জব করার সাথে সাথে সিএচওর জন্য হোক বা এমস হোক বা রেলওয়ে হোক এগুলোর জন্য প্রিপারেশন নাও। অলরেডি একটা আরআরবির ভ্যাকেন্সি বেরিয়েছে, সেটার জন্য তোমরা প্রিপারেশন নিতে পারো। আমি অলরেডি সেই ভিডিওটা পোস্ট করেছি যে কতগুলো ভ্যাকেন্সি আছে, দেখে নিতে পারো। তো এই ভিডিওগুলো তোমরা স্টাফ নার্স গ্রেড 2 রিলেটেড হোক বা সিএইচও রিলেটেড হোক, ভিডিও ইন্টারভিউ রিলেটেড হোক, একটু ভিডিও তোমরা ইউটিউব থেকে দেখতে পারো, তারপর নিজেরা নোটস বানিয়ে নিজেরা পড়ো। না হলে তোমাদের যে সমস্যাটা হচ্ছে যে তোমাদের খুব ডিপ্রেশন লাগছে, যার ফলে তোমরা বইটা পড়তেও পারছো না, আবার কোথাও জবও পাচ্ছ না, বাড়িতে বসে বসে শুধুমাত্র ডিপ্রেশন আসছে। তাই যে যেখানে আছো চাকরি ছাড়ার তো কোনো প্রশ্নই নেই, 3000 4000 5000 সেখানে জবটা করো। আর অবশ্যই একটা কথা বলে রাখি যে 50 বেডের হসপিটালে চেষ্টা করবে। যে একদমই পাচ্ছ না তার ক্ষেত্রে আলাদা ব্যাপার, সে 10 বেডেড হোক বা 15 বেডেড হোক বা ওপিডি রিলেটেড সার্ভিস হোক বা এনজিও হোক সেখানেই করতে পারো। কিন্তু যার কাছে অপশন আছে সে অবশ্যই কিন্তু ওই 50 বেডেড হসপিটাল দেখে তবেই জয়েন করবে। বা হয়তো তুমি কোনো জায়গাতে 15 বেডেড হসপিটালে প্রথমে এনগেজ হলে, তারপর সেখান থেকে তুমি একটু ভালো জায়গায় গিয়ে পৌঁছালে, কলকাতা সাইড বা বাঁকুড়া যেখানে 50 বেডেড কোনো হসপিটাল প্রাইভেট নার্সিংহোম আছে বা বর্ধমান যে কোনো জায়গাতে হতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে এক্সপিরিয়েন্সের ব্যাপারটা বলি, যে প্রাইভেট হসপিটালে যে যখন তুমি জব করছো তখন সেখানে এক্সপিরিয়েন্সটা কিরকম ভাবে কাউন্ট হয়। তো আগে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কিন্তু 1 নাম্বার ছিল, কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে এক্সপিরিয়েন্স কিন্তু 2 নাম্বার দেয়। অতএব তুমি যদি 1 বছর কোনো একটা জায়গায় 1 বছর পর্যন্ত কমপ্লিট করতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমাকে 2 নাম্বার দেওয়া হবে। তো এরকম নয় যে কোনো একটা জায়গাতে তুমি 6 মাস ডিউটি করলে তারপর আবার সেই জায়গাটাতে ছেড়ে একটা ভালো কোনো জায়গাতে গিয়ে তুমি যখন 6 মান্থ করছো তাহলে টোটাল তোমার যদি 1 বছর হয় সেটা কিন্তু কাউন্ট হবে না। তুমি যদি কোনো একটা হসপিটালে বা প্রাইভেট নার্সিং হোমে তুমি যদি 1 বছর কন্টিনিউ করতে পারো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার একটা 2 নাম্বার কিন্তু তুমি পাবে। তাই যে যেখানে আছো একটা এক্সপিরিয়েন্স করার অবশ্যই চেষ্টা করো। তার সাথে সাথে কিন্তু সিএইচও স্টাফ নার্স ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও। সাথে সাথে কিন্তু আরআরবির পরীক্ষা আপকামিং পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিতে নিতে অবশ্যই তোমার কিন্তু একটা স্টাফ নার্সের ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেওয়া হয়ে যাবে। তাছাড়া কেউ যদি সিএইচওর জন্য কোচিং নিতে চাও, আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তো সেখানে ওই নাম্বারে গিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো আমাকে, আমি সিএইচওর জন্য ক্লাস করাই। আর সাথে সাথে আরেকটা জিনিস বলে রাখি যে এই সময়টা ডিপ্রেশনে যাওয়া মানে একদম স্বাভাবিক ব্যাপার। প্রত্যেকটা মানুষই এখন কিন্তু প্রত্যেকটা মেয়েই কিন্তু এখন ডিপ্রেশনে প্রায় শিকার হচ্ছে। তাই নিজের কথা ভেবে কেউ সময় নষ্ট না করে তোমরা একটু ওয়েবসাইটগুলোতে চোখ রাখো, কিছু ইউটিউব চ্যানেলে চোখ রাখো, সাথে সাথে 3টে ইয়ার যে বেসিস পড়েছো 3টে ইয়ারের নার্সিং রিলেটেড এমসিকিউ চেষ্টা করো। তার জন্য কিন্তু তোমরা কিছু বই নিতে পারো, যেমন টার্গেট হাই, পিআর যাদবের বই নিতে পারো, টার্গেট সিএইচওর বই নিতে পারো, মিশন সিএইচও নিতে পারো, এমসের বই নিতে পারো। তো এই রিলেটেড কিছু বই আছে, আমি একটা ভিডিওতে আবার এই বইগুলো সম্পর্কে একটু ভালো করে বলে দেবো। তো কিছু বই তোমরা নিতে পারো। তাছাড়া টেক্সট বুক বলে একটা অ্যাপ আছে, সেই টেক্সট বুক থেকেও কিন্তু তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো। হ্যাঁ, তো এই স্টেপসগুলো এখন ফলো করো। আশা করি যে বেশ কিছুদিন পরেই কিন্তু একটা রিক্রুটমেন্ট বার হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু এটা একটা ইলেকশন ইয়ার। তো শোনা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি একটা ভ্যাকেন্সি বার হবে, সেটা আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এরকম কিছু একটা সময়ের মধ্যেই বার হবে। তবে বার হবে, ভোটের আগে একটা অবশ্যই রিক্রুটমেন্ট হবে এবং সিএইচওর পোস্টও কিন্তু বার হবে। তাই কেউ নিজেকে ডিপ্রেসড ভাবে এই সময় কিন্তু নিও না। একটা কাজ করতে পারো, তোমরা 2-3 জন বান্ধবী কনফারেন্সে কল করে নিজেদের মতো করে পড়াশুনো করতে পারো, যেটা প্রত্যেকেই করে। প্রত্যেকেই তো বসে থাকতে হয়, সঙ্গে সঙ্গে ট্রেনিং থেকে বেরিয়ে কেউ সঙ্গে সঙ্গে জব পেয়ে যায় না।
তাই সেক্ষেত্রে যদি তোমরা নিজেরা নিজেদের মেন্টালিটিটাকে গ্রো করতে পারো যে এই সময়টাতে আমি এই অক্টোবর মাস পর্যন্ত, মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত আমি এই জিনিসগুলো কভার করব বা এই গ্রেডের জন্য আমি এইগুলো পড়বো, তাহলে সেক্ষেত্রে তোমাদের একটা পড়াটা হয়ে রইলো, ডিপ্রেশনটা রইলো না। সাথে সাথে একটা জিনিস বলে রাখি যে যারা নতুনরা আছো তারা কি এই বছর গ্রেড 2-তে সুযোগ পেতে পারবে বা বসতে পারবে? দেখো একটা কথা বলি, এখনো পর্যন্ত তোমাদের রেজিস্ট্রেশন কিন্তু দেওয়া হয়নি 2024 পাস আউট ব্যাচের। কিন্তু যদি 2024 পাস আউট ব্যাচের রেজিস্ট্রেশনটা হয়ে যায় ফর্ম ফিল আপের আগে, তাহলে কিন্তু তোমরাও ফর্মটা ফিল আপ করতে পারবে। সাথে সাথে এখনো পর্যন্ত কিছু শোনা যায়নি যে ইন্টারভিউ দিয়ে হবে নাকি এক্সাম হবে। তবে যদি 2024-এর ব্যাচটাও ইনক্লুড হয় তাহলে সেই ক্ষেত্রে একটা জিজ্ঞাসা চিহ্ন রয়েই যায়। কেন কি সেইভাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্যাটার্নগুলো আলাদা ছিল, এখন সেটা আলাদা। তাহলে দুটোর বেসিসে কম্বাইন করে নার্সিং এর নাম্বারের ক্ষেত্রে একটা প্রায়োরিটি আসতে পারে, অথবা হতে পারে একটা এক্সামও হতে পারে। তাই সবাই কিন্তু ব্যাপারটাকে হালকাভাবে নেবে না, নিজেরা নিজেদের মতো পড়াশুনো চালিয়ে যাও, যে যেখানে আছো সেখানেই থাকো। এখন কোনো জায়গায় থেকে কিছু স্কিপ করবে না, যে যেখানে আছো সেটা কন্টিনিউ করো, 1 বছর করো, কেউ হাফ করে কোথাও ছেড়ে দেবে না। সাথে সাথে কিছু ওয়েবসাইটের দিকে চোখ রাখো। তো ধন্যবাদ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করবে।